অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে ভাই বাইক কেনার সময় কি রিসেল ভ্যালু চিন্তা করা উচিত কিনা, কারণ অনেক সময় তো মনে হয় যে আমি এই বাইকটা যখন কিনবো আমি সারা জীবনের জন্য কিনবো বা আমি কখনো বিক্রি করার চিন্তাই করবো না, এরকমভাবে ব্যবহার করব। তো আলটিমেটলি অবশ্যই আপনার রিসেল ভ্যালু চিন্তা করে কেনা উচিত, কারণ আপনি এখন যে আবেগটা নিয়ে আসেন হয়তো বা 5 বছর পরে সেই আবেগটা আপনার আর থাকবে না। তখন আপনার একটা সময় যে মনে হইতে পারে যে আমার বাইকটা চেঞ্জ করা প্রয়োজন, তো তখন কিন্তু আপনার বিক্রি করা প্রয়োজন হবে। তো সেই জন্য অবশ্যই রিসেল ভ্যালু চিন্তা করা উচিত। এখন কিছু কিছু ক্ষেত্রে আমাদের বাজেট এমন পর্যায়ে চলে আসে যে আমরা আসলে কনফিউজড হয়ে যাই যে কোন বাইকটা কিনবো। ঠিক আছে, ধরেন যে আমার 2.5 লাখ টাকা বাজেট, এখন 2.5 লাখ টাকা বাজেটের মধ্যে আমি কোন বাইকটা কিনবো। মনে করেন যে আপনাকে আমি 2-3টা বাইকের নাম সাজেস্ট করলাম, আপনি তখন চিন্তা ভাবনা করতেছেন যে না এইটার এই সমস্যা, ওইটার ওই সমস্যা। তো একটা কথা বলি, প্রত্যেকটা বাইকের ভিতরে কোনো না কোনো কিছু কমতি আছে। সো আপনি 100% পারফেক্ট কোনোটাই আশা করতে পারেন না। ধরেন এফজেড ভার্সন 2 কথা বললাম, আপনি বললেন এটা অনেক ব্যাকডেটেড, অনেক আগে। তারপরে ধরেন যে আপনাকে আমি বললাম হুন্ডার এক্স ব্লেডের কথা, আপনি বললেন এটা দেখতে একটু মুরব্বি টাইপের, মানে বয়স্ক লোকদের চড়লে একটু ভালো লাগে আর কি। আচ্ছা, ভালো কথা। তারপরে যদি বলি যে সুজুকি জিক্সার FI ডাবল ডিস্ক নেন, ভাই এটা যাতে ABS না, এটার কন্ট্রোল খুব একটা ভালো হবে না, আবার নাকি কয়েকদিন পরে নাকি মাইলেজ কমে যায়। তারপরে ধরেন আপনাকে আমি বললাম যে আপনি 4V নেন, তাহলে ধর ভাই এটা হচ্ছে ছাপড়ি বাইক। তো আমার কথা হচ্ছে যে ভাই আপনি কিনবেন কি তাইলে? তো প্রত্যেকটা বাইকের মধ্যে কোনো না কোনো কিছু ব্যাপার থাকে আর কি। 4V ছাপড়ি বাইক বললাম এই কারণে, কারণ বাইক ছাপড়ি না, কিন্তু বেশিরভাগ চালাই হচ্ছে ছাপড়ি। টান টুন সব দিক থেকেই ভালো, শুধু মাইলেজটা একটু কম দেয়, কারণ 4 ভালভের ইঞ্জিন, এটা অনেক পাওয়ারফুল ইঞ্জিন হওয়ার কারণে মাইলেজটা একটু কম দেবে, এটা স্বাভাবিক। তো আপনি যখন বাইক চুজ করতে যাবেন, আপনি যদি এরকম প্রবলেম খুঁজে বের করার চেষ্টা করেন, তাহলে আপনি বাইক চুজ করতে পারবেন না। মানে কোনো না কোনো প্রবলেম তো একটা বাইকে থাকবে বা একটা কমতি তো থাকবেই। তো এটা যদি চিন্তা করতে যান আপনি, তাহলে বাইকই চুজ করতে পারবেন না। তো সেই জন্য আপনি চিন্তা করবেন যে পজিটিভ দিকগুলা, যে একটা বাইক যখন আপনি কিনবেন এটার ভিতরে পজিটিভ কী আছে। যদি আপনি পজিটিভলি চিন্তা করেন তাহলে দেখবেন যে খুব সহজে আপনি চুজ করতে পারছেন, আবার হচ্ছে আপনার স্যাটিসফ্যাকশনের জায়গাটাও থাকবে। কিন্তু মনের ভিতরে খুঁতবুদ্ধি নিয়ে যদি কোনো বাইক কেনেন, তাহলে দেখবেন যে ওই জিনিসটা আপনার মন পছন্দ হচ্ছে না। সেই জন্য বাইক কেনার সময় অবশ্যই আপনার মনকে আগে স্থির করেন। আপনি আগে ব্র্যান্ড চুজ করেন যে আপনি কোন ব্র্যান্ডের মধ্যে থাকতে চান। সব ব্র্যান্ডের মধ্যে আসলে আপনার বাজেট অনুযায়ী বাইক আছে, ঠিক আছে। সেই জন্য ব্র্যান্ড চুজ করার পরে দেন হচ্ছে আপনি ওই বাইকের রিভিউ দেখেন বা ওই বাইক যারা চালাইতেছে তাদের কাছে শুনেন এটা সুবিধা অসুবিধা কেমন, তাহলে আপনার ডিসিশন নিতে সুবিধা হবে আর কি।